বিসমিল্লাহির রহমানির রহিম। এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ আয়োজিত নবম মান্থলি জেনারেল মিটিং এবং নজরুল বিষয়ক সেমিনারের সম্মানিত সভাপতি প্রফেসর জাহান মিয়া সোসাইটি, উপস্থিত প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, অনারেবল জেনারেল সেক্রেটারি অফ দ্য সোসাইটি, মঞ্চের সামনে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। এবং একই সঙ্গে সবার কাছে আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি বলবার মতো, আপনাদের সামনে বলবার মতো আমার কোনো রসদ নেই, কিন্তু একরাশ ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি। এটা আমার একটা বাড়তি আত্মবিশ্বাস। সেই কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্যার যখন আমাকে নির্দেশ দিলেন, আমি আমন্ত্রণ বলবো না, নির্দেশ দিয়েছেন, আমি মাথা পেতে সেই নির্দেশ আমি পরিপালন করবার জন্য আসলে এখানে আমার এই উপস্থিতি। আমাকে আপনারা ক্ষমা করবেন। নজরুলকে নিয়ে আপনারা যেমনটি আমি আমার কর্মজীবনে আমি একসময় জাতীয় রাজস্ব বোর্ডে ছিলাম, আয়কর বিভাগে ছিলাম। তো আয়কর নিয়ে কাজী নজরুল ইসলামের একটা গানে আয়কর নিয়ে কিছু কথা বলা আছে। তুই উল্টা বুঝলি রাম, প্রিয়ার চিঠি চাইতে এলো ইনকাম ট্যাক্সের খাম, তুই উল্টা বুঝলি রাম। আমার মাথায় তখনই ক্লিক করলো যে ইনকাম ট্যাক্সের খাম, উনি চেয়েছেন প্রিয়ার চিঠি কিন্তু পেলেন তিনি ইনকাম ট্যাক্সের খাম। সমস্যাটা কোথায়? এই সমস্যা খুঁজতে গিয়ে আমি আজ যে সমস্যার গভীরে প্রবেশ করলাম, সেখান থেকে আজ অব্দি আমি বেরিয়ে আসতে পারিনি। নজরুলের প্রেমে আমি পড়ে গেলাম। আর আপনারা জানেন যে তিনি পৃথিবীতে তার নিজের কোনো সম্পদ নেই। যেসব সম্পদ তিনি রেখে গেছেন সব আমাদের জন্য, সেগুলো সব ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বৈষয়িক কোনো সম্পদ তার নেই। কিন্তু একটি গাড়ি তিনি ক্রয় করেছিলেন, সেটিও তার সময় বাঁচানোর জন্য। আমরা জানি যে তার কর্মকালটা ছিল খুবই অল্প সময়ের, যদিও পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন ৭৭ বছর, কিন্তু অ্যাক্টিভ লাইফটি ছিল আমরা বলতে পারি বড় 23 বছর। তো এই 23 বছরে তিনি পৃথিবীকে যা দিয়ে গেছেন, তো সঙ্গত কারণে তার সময় সেভ করবার খুব প্রয়োজন ছিল, অল্প সময়ের জন্য বেশি কাজ করতে পারেন। সেই কারণে তিনি একটি গাড়ি কিনেছিলেন। কিন্তু সেই গাড়িতে তিনি, এটি খান মোহাম্মদ মঈনুদ্দিন সাহেবের যোগস্রষ্টা নজরুল বইয়ের মধ্যে আছে, যে সেই গাড়িতে একদিন তিনি আয়কর বিভাগের একজন ইন্সপেক্টরকে তিনি গাড়িতে তিনি লিফট দিয়েছিলেন। বেচারি বৃষ্টিতে ভিজছিল, তিনি তাকে ডাকলেন, গাড়িতে তুলে তার বাসায় পৌঁছে দিলেন। কিন্তু ইনকাম ট্যাক্সের সেই ইন্সপেক্টর সাহেব পরবর্তীতে তাকে নোটিশ করলেন যে আপনি যে গাড়ি কিনেছেন আপনার ট্যাক্স ফাইল আছে কিনা, সেই ফাইলে আপনি গাড়ি দেখিয়েছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত তিনি গাড়িটি বিক্রি করে দিয়েছিলেন। তিনি ট্যাক্স দেননি। কেন দেননি? আমরা জানি যে ট্যাক্স না দেওয়া এটা একটা ক্রাইম, এটা ক্রাইম। কিন্তু কাজী নজরুল ইসলামের মতো একজন মানুষ, তিনি ট্যাক্স দেননি। এই প্রশ্নের উত্তরটা আমাদের পরিষ্কার হওয়া দরকার। তিনি ট্যাক্স কাকে দিবেন? তিনি তো বিদেশি কোনো শক্তিকে, বিদেশি কোনো ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তিকে তিনি ট্যাক্স দিয়ে চলবেন না। তিনি, কারণ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রেখেছেন ইতিমধ্যে। 1922 সালের 13 অক্টোবর তারিখে তার ধূমকেতু পত্রিকায় সুস্পষ্টভাবে তিনি ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তো যিনি স্বাধীনতার ঘোষণা দেন, তিনি তো ওই সরকারকে বৈধ মনে করেন না, তাদেরকে ট্যাক্স তিনি দিবেন না, সেই জন্যই তিনি ট্যাক্স দেননি। বাট নিজেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গাড়িটা তিনি বিক্রি করে দিয়েছিলেন। তো আমার দিক থেকে এটি হলো নজরুল বিষয়ে আমার যে প্রবেশের ছোট্ট একটি ব্যাকগ্রাউন্ড। তো আজকে যে বিষয়ের উপর আলোচনার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, স্যারের সাথে আলোচনা ক্রমে আমি টপিককে আমরা নির্ধারণ করেছি, সেটি হলো নজরুল বিশ্ব তরুণে বৈজয়ন্তী, মানব বিজয় কেতন। কথাগুলো আমার নিজের কথা নয়, এই কথাগুলো কাজী নজরুল ইসলামের কথা, বিদ্রোহী কবিতার অংশ। বিদ্রোহী কবিতার মধ্যেই কথাগুলো আছে যে আমি বিশ্ব তরুণে বৈজয়ন্তী, মানব বিজয় কেতন। তো এই বিষয়ের উপর আলোকপাত করবার আমি একটু চেষ্টা করেছি। সময়ের নিশ্চয়ই সীমাবদ্ধতা থাকবে, আমি চেষ্টা করব খুব সংক্ষেপে একটু হাইলাইট করে যাওয়ার জন্য। কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও জীবন দর্শনের মূল সুর হলো মিলন। তার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে গণতুচ্ছ। সব ভেদাভেদের দেয়াল গুড়িয়ে সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ও বৈষম্যের মূলোৎপাটন করে সকল মানুষকে তিনি এক মিলনের মোহনায় দাঁড় করিয়ে মাটির পৃথিবীকে বাসযোগ্য একটি আনন্দধাম হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কোমল এবং কঠোরতা, দুটি পরস্পর বিরোধী গুণের অদ্ভুত স্ফুরণ ঘটেছিল তার চরিত্রে, যা এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল তাকে। তার ভালোবাসা ছিল নিখাত, সাহস ছিল অপরিমেয়, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা,
বলবার মতো নির্ভেজাল সততা এবং সৎ সাহস তার ছিল। বাস্তবতাকে অস্বীকার করে নয়, বরং তাকে সাহসিকতার সাথে মোকাবেলা করে তিনি সত্য, ন্যায়, মানুষের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন আপোষহীন। বিশ্ব দূরণে তিনি মানব জাতির বিজয় নিশান উড়িয়ে গেছেন। তিনি নিশি প্রভাতের কবি। তিনি উষার দুয়ারে আঘাত হেনে রাঙা প্রভাত এনে দিয়েছেন। অন্ধকার ভেদ করে আলোর দিকে তার অভিযান, মানুষকে মহীয়ান করবার জন্য তার এই অভিযান। তিনি লিখেছেন, নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান। অভিযানের এই পথটি আমরা জানি যে মোটেই মসৃণ নয়, বরং অত্যন্ত বিপজ্জনক, কণ্ঠকাকীর্ণ, সাপদ সংকুল। সকল অত্যাচারী এবং পাপিষ্টের বিরুদ্ধে এই অভিযান। অনেক সময় তা অলঙ্ঘ এবং অসম্ভব মনে হতে পারে, কিন্তু দমে গেলে চলবে না। সেই কারণে নজরুল সাহস জুগিয়েছেন এইভাবে, জাগো দুস্তর পথের নবযাত্রী, জাগো জাগো ওই পোহালো তিমির রাত্রি। অসম্ভবের পথে আমাদের অভিযান, যুগে যুগে করি মোরা মানুষের মহীয়ান। মানুষের বিজয় পতাকা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত নজরুলের এই অভিযান থামবে না। অভিযানের তুচ্ছবাদক হিসেবে তার অনুসারী বীর সেনাদের প্রতি তার হুকুম হলো, অভিযানের বীর সেনাদল, জ্বালাও মশাল চল আগে চল, কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান, উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান। নজরুল মহাবিশ্বের মহাবিস্ময়, এই কথাগুলো নজরুল নিজেই তার বিদ্রোহী কবিতায় বলেছেন, আমি মহাবিশ্বের মহাবিস্ময়। বিশ্বকে তিনি যা দিয়ে গেছেন তা এক কথাই অতুলনীয়। বিপুল বিক্রম আর জয়ধ্বনির মধ্য দিয়ে তার আবির্ভাব। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন উড়ে কাল বৈশাখের ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। এই জয়ধ্বনি তার একার নয়, এই জয়ধ্বনি গোটা মানব জাতির। মানব মুক্তির আপোষহীন দর্শন নিয়ে পৃথিবীতে তার আগমন। তার সকল সৃষ্টিকর্মের মূলে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের মুক্তি, মানুষের কল্যাণে তিনি বিদ্রোহ করেছেন। ঘুণে ধরা পৌঁছে যাওয়া পৃথিবীকে ধ্বংস বা মেরামত করে সকল মানুষের বসবাস উপযোগী একটি সুন্দর পৃথিবী তিনি করতে চেয়েছেন। তিনি অকল্যাণের ধ্বংস চেয়েছেন, কিন্তু এতে ভীত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই ধ্বংস হলো নতুন কিছু সৃষ্টি করবার জন্য যে বেদনা, এই বেদনা। এই কারণে তার দৃপ্ত উচ্চারণ, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন। তাই সে এমন কেশে বেশে, প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর। বিপুল বিক্রমের সীমাহীন গতিতে অজস্র সৃষ্টি তিনি আমাদের জন্য রেখে গেছেন। তার সৃষ্টির গতি প্রকৃতি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় তার এই কবিতার কয়েকটি লাইন থেকে, যে সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর প্রজ্ঞ গিয়ে ক্ষণ হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। সাহিত্যের সর্বত্রই তার ছিল অবাধ এবং ঈর্ষণীয় বিচরণ। মাত্র 23 বছরের তার সৃষ্টিশীল জীবন, এত অল্প সময়ের মধ্যে কতভাবেই না তিনি আমাদেরকে কত কিছু দিয়ে গেছেন। কবিতা, সঙ্গীত, সঙ্গীতে তো তিনি গীতিকার, সুরকার, স্বরলিপিকার, গায়ক, বাদক ইত্যাদি। তারপর প্রবন্ধ, উপন্যাস, নাটক, গল্প, অভিভাষণ, পত্রালাপ, জবানবন্দি, আত্মকথা, অনুবাদ সাহিত্য, সমালোচনা সাহিত্য, শিশু সাহিত্য, গীতি আলেখ্য, গীতিনাট্য রচয়িতা, সাংবাদিক, সম্পাদক, পত্রিকার পরিচালক, তারপর অভিনেতা, চলচ্চিত্র কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক। কোনটা রেখে আমরা কোনটা বলবো? কখনো তিনি বিদ্রোহী, কখনো শান্ত সৌম্য মৌনী ঋষি, কখনো মাঠে, কখনো জেলে, কখনো প্রেমে, কখনো বিরহে, কখনো আনন্দে, কখনো বেদনায়। সর্বত্রই আমরা নজরুলকে দিয়েছি। তার নিজের কথাই, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মুরে, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে, ঠাই পাবে কবি ভবির সাথে। যেমন বেরোই রবির হাতে, সে চিরকেলে বাণী কই কবি। দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। এই যে প্রভাতের ভৈরবী যিনি গাইতে পেরেছিলেন, তিনি নজরুল। অন্ধকার বিনাশ করে তিনি নতুন একটি সকাল আমাদের উপহার দিয়ে গিয়েছিলেন। নজরুল বর্তমানের কবি। মিথ্যা, অন্যায়, অত্যাচার, ভণ্ডামি, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের কালো ধাবা দেখে তিনি মুখ বুঝে থাকেননি। তার ব্যর্থহীন অবস্থান, যেথায় মিথ্যা ভণ্ডামি ভাই, করব সেথায় বিদ্রোহ, ধামা ধরা, জামা ধরা, মরণ ভীতু চুপ রহো। আমরা জানি সোজা কথা, পূর্ণ স্বাধীন করব দেশ। এই দোলালুম বিজয় নিশান, মরতে আছি মরব শেষ। নরম গরম পচে গেছে, আমরা নবীন চরম দল। ডুবেছি না ডুবতে আছি, স্বর্গ কিংবা পাতাল দল। যিনি তার সমকালকে অস্বীকার করেন না, তিনি তো চিরকালের কবি হওয়ার দাবি রাখেন।
নজরুল তার সমকালকে অস্বীকার করেননি। মাটির পৃথিবীকে অসুন্দর রেখে তিনি মিথ্যার মোহজাল তৈরি করেননি। মাটির পৃথিবীকে অস্বীকার করে নয়, পরিত্যাগ করে নয়, বরং তাকে স্বীকার করে ভালোবেসে তিনি পৃথিবীর সমস্যাগুলো চিহ্নিত করেছেন এবং সেগুলো সমাধানের যার সর্বোচ্চ ত্যাগ স্বীকার তিনি করেছেন। তিনি লিখেছেন, যত ফুল তত ভুল, কণ্টক জাগে, মাটির এই পৃথিবী তাই এত ভালো লাগে। মাটির পৃথিবীকে সত্যিকার অর্থেই ভালোবেসেছিলেন কাজী নজরুল ইসলাম। বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধে তিনি লিখেছেন যে বর্তমান বিশ্ব সাহিত্যের দিকে একটু ভালো করে দেখলে সর্বাগ্রে চোখে পড়ে তার দুটি রূপ। এক রূপে সে শেলির স্কাইলার্কের মতো, মিল্টনের বার্ডস অফ প্যারাডাইজের মতো এরা ধূলি মলিন পৃথিবীর ঊর্ধ্বে উঠে স্বর্গের সন্ধান করেন। তার চরণ কখনোই ধরার মাটি স্পর্শ করে না, কেবলই ঊর্ধ্বে আরো ঊর্ধ্বে উঠে স্বপন লোকের গান শোনায়। এইখানে সে স্বপন বিহারী। আরেক রূপে, বর্তমান বিশ্ব সাহিত্যের দ্বিতীয় রূপটি তিনি বলছেন এইভাবে যে আরেক রূপে সে এই মাটির পৃথিবীকে অপার মমতায় আঁকড়ে ধরে থাকে। সে এই দুঃখের ধরণীকে ফেলে সুন্দরের স্বর্গলোকে যেতে চায় না। সে বলে, স্বর্গ যদি থাকেই তবে আমাদের সাধনা দিয়ে এই ধুলির ধরাতে আমরা স্বর্গকে নামিয়ে আনব। নজরুলের মতে প্রথম গ্রুপের সাহিত্যিকদের মধ্যে রয়েছেন নেগুচি, ইয়েটস, রবীন্দ্রনাথ প্রমুখ ড্রিমার্স বা স্বপ্নচারী। আর দ্বিতীয় গ্রুপে রয়েছেন গোর্কি, জোহান বেয়ার, বার্নার্ড শো, বেনাভাতে প্রমুখ। বলার অপেক্ষা রাখে না, কাজী নজরুল ইসলাম দ্বিতীয় গ্রুপের অবিসংবাদিত একজন সাহিত্যিক। মাটির পৃথিবীর একজন ক্ষণজন্মা সন্তান হিসেবে তিনি এর যাবতীয় সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। বিপিন চন্দ্র পাল লিখেছেন যে কাজী নজরুল ইসলামের কবিতার সঙ্গে পরিচিত হইয়া দেখিলাম এ তো কম নয়, এ খাঁটি মাটি হইতে উঠিয়া আসিয়াছে। আগেকার কবি যাহারা ছিলেন তাহারা দোতলা প্রাসাদে থাকিয়া কবিতা লিখিতেন। রবীন্দ্রনাথ দোতলা হইতে নামেন নাই। বিপিন চন্দ্র পালের কথা, রবীন্দ্রনাথ দোতলা হইতে নামেন নাই। কর্দমময় পিচ্ছিল পথের উপর পা পড়িলে কেবল তিনি নন, দ্বারকানাথ ঠাকুর পর্যন্ত শিহরিয়া উঠিতেন। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মিয়াছেন জানি না, কিন্তু তাহার কবিতায় গ্রামের ছন্দ, মাটির গন্ধ পাই। দেশে যে নতুন ভাব জন্মিয়াছে তাহার সুর পাই। তাহাতে পলিশ বেশি নাই, আছে লাঙ্গলের গান, কৃষকের গান। মানুষে মানুষে একাত্ম সাধন এ অতি অল্প লোকেই করিয়াছে। সকল মানুষের প্রতি নিখাত প্রেম নজরুল সাহিত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমরা আগে উল্লেখ করেছি, এই প্রেমের পথে প্রতিবন্ধকতার জায়গাগুলো উপড়ে দিয়ে তিনি পৃথিবী গড়ার যে সকল প্রয়াস আমরা তার সাহিত্যে পাই, সেগুলো বাংলা সাহিত্যে তো নয়, বরং বিশ্ব সাহিত্যে বিরল। নজরুল চির উন্নত শির। 1942 সালের 10 জুলাই তারিখে মাত্র 43 বছর বয়সে নজরুল চিরকালের জন্য নীরব হয়ে যান। এর ঠিক কিছুদিন পূর্বে অসুস্থ অবস্থায় কবি সুফি জুলফিকার হায়দার যখন একটি কাগজ তার হাতে দিয়েছিলেন, কিছু একটু লিখে দিন, তিনি কাঁপা কাঁপা হাতে লিখেছিলেন, চিরকালের নজরুল। এই যে চিরকালের নজরুল কাজী নজরুল ইসলাম লিখে দিয়ে গিয়েছিলেন, এই কথাটি কত দ্রুত সত্য, তার যত দিন যাবে তত আরো বেশি সত্য এবং সুন্দর হিসাবে প্রতিষ্ঠিত হতে থাকবে। মানুষ বলতে কাজী নজরুল ইসলাম আসলে কি বুঝতেন? মানুষের মর্যাদা বা কোথায়? এসব প্রশ্নের উত্তর নজরুলের জীবন ও কর্মের পরতে পরতে ছড়িয়ে আছে। এ পর্যায়ে তার মানুষ কবিতা থেকে আমরা যদি খানিকটা উদ্ধৃত করি, গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অবেদে ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আমরা সবাই সবার আত্মীয়। এই যে রক্তের বন্ধন, এই বন্ধন নজরুল সাহিত্য যেভাবে তুলে ধরেছে, নজরুলের এই যে উচ্চারণ গাহি সাম্যের গান, আমরা তো বলি যে বিংশ শতাব্দীতে সাহিত্যে মানবতার জন্য সবচেয়ে বলিষ্ঠতম উচ্চারণ ছিল এটি, গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে তার প্রতিনিধির মর্যাদা দিয়ে শ্রেষ্ঠতম জীব হিসাবে পাঠিয়েছেন। যে মানুষ সৃষ্টি জগতে সবাইকে নেতৃত্ব দিবে, স্রষ্টার গুণাবলী নিজের মধ্যে ধারণ করে স্রষ্টার সত্যিকারের প্রতিনিধিত্ব সুলভ আচরণ করবে, সেই মানুষ যখন নিজেরাই ধ্বংসের খেলায় মেতে উঠবে, তাদের কতিপয় যখন অধিকাংশের উপর দমন পীড়ন চালায়, তখন ত্রাহি করা ছাড়া দুর্বলের আর কি বা করার থাকে। কিন্তু তখন শোনা যায় নজরুলের বাণী, যে আকাশ হতে ঝরে তব ধান, আলু ও বৃষ্টি ধারা, সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি খানে কারা। উদার আকাশ বাতাস কাহারা, করিয়া তুলেছে বিধির সাহারা।
তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান, হবে না সত্য দৈত্যমুক্ত, হবে না প্রতিবিধান। ফরিয়াদ কবিতে কাজী নজরুল ইসলাম বলছেন, এই কথা তো আসলে স্বয়ং বিধাতারই কথা, যে আমার সৃষ্টির প্রতি আর কত জুলুম হবে, আর কত অত্যাচার হবে। বিধাতার একটি সুর হিসাবে কাজী নজরুল ইসলামকে চিহ্নিত করেছেন প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র লিখেছেন, বিধাতার এক সুর করেছিল বুঝি কত ভুল, তারই নাম জানি নজরুল। মলিন মাটির দেশে সে সুরের দেখেছে আগুন, দিকে দিকে অনির্বাণ শিখা, তাহারে পড়িতে আজ মহাকাল আপনার হাতে আঁকে জয় টিকা। নজরুলকে বরণ করতে মহাকাল তার আপন হাতে কেন জয় টিকা আঁকে, তার উত্তরটি একদম সোজা। মহাকাল দেখেছে নজরুল কেমন করে মানুষের বিজয় পতাকা উড়িয়েছেন। কাজী নজরুল ইসলাম কেবল একটি নাম নয়, এটি হলো একটি শক্তি। এই শক্তির নাম হলো সত্য। মানুষের দুনিয়ায় মিথ্যার অন্ধকারে সত্য অনেক সময় চাপা পড়ে যায়, কিন্তু প্রকৃতি নিয়মে তা আবার ফিরে আসে। নজরুলের আবির্ভাব ছিল ঠিক সেই রকমের। ধূমকেতু কবিতায় সেই কথারই আভাস আমরা পাই। আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ, মহাবিপ্লবী হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। তার অন্য লেখাগুলোতেও এই দর্শনেরই প্রতিফলন আমরা দেখতে পাই। বিদ্রোহী কবিতার প্রতিটি শব্দই তো এক একটি জাগরণের এক একটি জন্য অ্যাটম বোমা। তার এই বিদ্রোহ মানুষের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত চলতে থাকবে, আর এজন্য তিনি বর্তমানের কবি। সবসময় তিনি প্রাসঙ্গিক। বিদ্রোহী কবিতার শেষ দিকে আমরা সেই উচ্চারণই পাই যে, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে থমিবে না, অত্যাচারীর ঘরবুকে পান ভীম রণভূমে রণিবে না। আর এজন্যই ইংরেজ সাহিত্য চিন্তক উইলিয়াম রেডিস বলেছেন, পৃথিবীতে যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে, তত জায়গায় নেতৃত্ব দেবেন কাজী নজরুল ইসলাম। কোট আনকোট তিনি যা লিখেছেন, he was non-communal and in this he compares well with Tagore, who despite his bid for universality conspicuously failed to incorporate Muslim tradition into his writings. Nazrul will be found wherever poetry has been used to fight against oppression. His appeals were general. 1941 সালের 6 এপ্রিল মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রজত জয়ন্তী অনুষ্ঠানে জীবনের শেষ অভিভাষণে কাজী নজরুল ইসলাম বলেছিলেন, 20 শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি, এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নয়, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান তার স্তব গানি আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধভূমিতে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। মানুষের বিপর্যয় ও পরাজয় কাজী নজরুল ইসলামকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে। মানব জাতির যুগ যুগান্ত সঞ্চিত ব্যথাকে তিনি নিজের ব্যথা হিসেবে ধারণ করে নিসর্গের স্তনে যেন কালো এক তিল হয়ে গিয়েছিলেন। আবার সঙ্গে সঙ্গে সেই মানুষের মুক্তির জন্য মহাবিদ্রোহের রণদামামা তিনি বাজিয়ে দিলেন, যার পরিসমাপ্তি হবে কেবল মানুষের সত্যিকারের মুক্তি বা বিজয়ের মধ্য দিয়ে। এই বিজয় না আসা পর্যন্ত সকলের প্রতি তার আহ্বান, তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। নিশ্চয় আমাদের মনে পড়ে ঠিক 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের কথা। এই কথাগুলো সকলের কথা হয়ে উঠেছিল যে যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। এই হলেন নজরুল। কাজী নজরুল ইসলাম হলেন জাগরণের কবি। ঘুমন্ত মানুষকে তিনি জাগিয়েছেন, অচেতন মানুষকে তিনি চেতন করেছেন, পিছিয়ে পড়া মানুষকে সামনে এনেছেন, সম্বিত হারা মানুষকে সম্বিত ফিরিয়ে দিয়েছেন, অধিকার হারা মানুষকে অধিকার সচেতন করেছেন। তার উদাত্ত আহ্বান, জাগো অনশনবন্দি, উঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্যগত। তিনি পরাধীন মানুষকে স্বাধীনতার গান শুনিয়েছেন, নিজের স্বাধীনতার ঘোষণা করে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। মানুষের মুক্তির মিছিলে সবাইকে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। শিশু কিশোর তরুণ বৃদ্ধ
কৃষক, শ্রমিক, মুটের, জেলে, কামার, কুমার, ছাত্র, শিক্ষক, শিক্ষিত, অশিক্ষিত, পণ্ডিত, মূর্খ, দরিদ্র, ধনী, ধার্মিক, অধার্মিক, জালিম, মজলুম, শাসক, শোষিত, কেউ বাদ পড়েনি তার উদাত্ত আহ্বান থেকে। যারা কুপথে আছে তাদেরকে সুপথে আসতে বলেছেন, যদি আসতে না চায়, তাদের যদি অত্যাচার চালিয়ে যেতে থাকে, তবে তাদের উপর বল প্রয়োগ করেছেন, আপোষহীন বিদ্রোহ করেছেন। তার এই বিদ্রোহের স্পষ্ট আভাস আমরা পাই তার একদম ছোটবেলাতেই, যখন তিনি লেটু দলে অবলীলায় সৃষ্টি করে যাচ্ছিলেন গান, কবিতা, নাটক, পালা, গল্প। যেমন আকবর বাদশার পালাই তিনি যুদ্ধের জামা দিয়েছিলেন এইভাবে, তিনি লিখছেন যে আই পাষণ্ড যুদ্ধ দে তুই দেখব আস্তরে, প্রত্যেকবারের পরাজয়ে লাজ নাই অন্তরে, আই পাষণ্ড যুদ্ধ দে তুই দেখব আস্তরে। ছোটবেলার উচ্চারণ। নজরুলের সাহিত্য ও চিন্তা জগৎ গড়ে উঠেছে 20 শতকের প্রথমার্ধের অস্থির ও পরিবর্তনশীল সময়। এটি ছিল একদিকে উপনিবেশবাদের বিরুদ্ধে জাতীয় মুক্তি আন্দোলনের যুগ, অন্যদিকে বৈশ্বিক পর্যায়ে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও যুদ্ধের বিরুদ্ধে সংগ্রামের সময়। প্রথম বিশ্বযুদ্ধ, রুশ বলশিভিক বিপ্লব, তুরস্কের কামাল আতাতুর্কের নেতৃত্বে আধুনিকীকরণ আন্দোলন, আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম সবই নজরুলের মানুষ গঠনে প্রভাব ফেলেছিল। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক জীবনে তিনি যুদ্ধের বিভীষিকার পাশাপাশি মুসলিম বিশ্বের স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও পরিচিত হন। এই বহুমুখী অভিজ্ঞতা তাকে শেখায় মুক্তি কেবল একটি দেশের মানুষের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য অত্যাবশ্যক। তাই তার বিদ্রোহ কোনো একক রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ নয়, এটি বিশ্বজুড়ে শোষণ, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে এক সার্বজনীন আহ্বান। তিনি ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে যেমন সোচ্চার ছিলেন, তেমনি সব ধরনের সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও বর্ণবাদের বিরুদ্ধেও উচ্চনাদ ছিলেন। তাঁর লেখায় বৈশ্বিক মুক্তি আন্দোলনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ পেয়েছে। তিনি কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্কের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানিয়ে কামাল পাশা কবিতা লিখেন। রুশ বিপ্লব তার মনে শ্রমজীবী মানুষের মুক্তির স্বপ্ন জাগিয়ে তোলে। আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম, মিশরের স্বাধীনতা আন্দোলন এসবও তার লেখায় প্রতিফলিত হয়েছে। আজকের পৃথিবীতে যখন যুদ্ধ, দমননীতি, বৈষম্য ও শরণার্থী সংকট তীব্র হতে তীব্রতর, তখন নজরুলের সাহিত্য আরো বেশি প্রাসঙ্গিক। তার সাম্যবাদী, মানববাদী দর্শন বিশ্বকে মনে করিয়ে দেয় মানুষের মুক্তি সভ্যতার চূড়ান্ত লক্ষ্য। জাতি, ধর্ম, বর্ণ, ভাষার বিভাজন ভুলে মানুষে মানুষের ভ্রাতৃত্বের বার্তা ছড়ানোই আজকের জরুরি প্রয়োজন। কাজী নজরুল ইসলাম তাই পৃথিবীর সকল নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির কণ্ঠস্বর, এবং তার সাহিত্য ও সঙ্গীত মানবতার বিশ্বজনীন ইতিহাসে এক অমূল্য সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ, দেশ, কাল, পাত্র নির্বিশেষে সকল মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। খোদ জাতিসংঘের চোখের সামনে যখন স্বঘোষিত বিশ্ব মোড়লেরা বিনা কারণে বেসুমার মানুষ হত্যা করছে, তখন মনে হয় নজরুলের কথাই তো সত্য। নজরুল লিখে গেছেন সাম্যবাদী কাব্যগ্রন্থে, যারা যত বড় ডাকাত, দস্যু, জোচ্চোর, দাগাবাজ, তারা তত বড় সম্মানী জাতিসংঘেতে আজ। কাজী নজরুল ইসলাম দেখেছিলেন লিগ অফ নেশনসের ব্যর্থতা, ঠিক একই ব্যর্থতা নিয়ে কিন্তু চলছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস। সে কথাই আমরা পাই কাজী নজরুল ইসলামের চোর ডাকাত কবিতায়, সাম্যবাদী গ্রন্থে। বিশ্বের নিপীড়িত মানুষের ব্যথা অনুভব করেছিলেন নজরুল। সব ধরনের শোষণ, নিপীড়নের মূলোৎপাটনের মাধ্যমে তিনি মানুষের মুক্তি কামনা করেছেন। এই লক্ষ্যেই তিনি বড় বিষ জ্বালামুখী নিয়ে রক্ত লেখা লিখে বিশ্ব তরুণে মানব বিজয়কে তুলিয়েছেন, যার জ্বলন্ত সাক্ষ্য তার বিদ্রোহী কবিতা এবং সাম্যবাদী চেতনা। পরবর্তী আলোচনা আমরা এর মধ্যেই সীমিত রাখবো। সুধীবৃন্দ, আমি জানি না হাতে কতটুকু সময় আছে। দুটি বিষয়ে আলোকপাত করার আমার প্রবন্ধে আমি আলোকপাত করেছি যে কাজী নজরুল ইসলাম যে মানবতার জায়গা দিয়েছেন, বিশ্ব তরুণে যে মানুষের বিজয় পতাকা তিনি উড়িয়ে গেছেন, তার জ্বলন্ত স্বাক্ষর, তার প্রমাণের তো কোনো অভাব নেই। শুধু দুটি নমুনা হিসেবে দুটো বিষয়কে আমি প্রবন্ধের মধ্যে এনেছি। এক হলো তার বিদ্রোহী কবিতা, আরেকটি হলো তার সাম্যবাদী চেতনা। তো যদি স্যার কি আর কয়েক মিনিট কি? ধন্যবাদ। নজরুলের বিদ্রোহী। কাজী নজরুল ইসলামের বিস্ময়কর সৃষ্টি তার বিদ্রোহী কবিতা। বাংলা সাহিত্যে এই কবিতার সমতুল্য কোনো কবিতা নেই। বিশ্ব সাহিত্যেও এই কবিতাটি অতুলনীয়। কবিতাটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত এর জনপ্রিয়তায় বিন্দুমাত্র চিহ্নিত হয়নি। যদিও কেবল জনপ্রিয়তা সাহিত্য বিচারের মানদণ্ড নয়, কেবল একটি অনুষঙ্গ হতে পারে। বিদ্রোহী কবিতা একদিকে যেমন তুমুল জনপ্রিয়, অপরদিকে তা একটি ভাষার খোল নলচে পাল্টে দিয়েছে, মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। মূল্যহীন থেকে সে সীমাহীন ও মূল্য শক্তির সন্ধান পেয়েছে। সগৌরবে, স্বমহিমায় সে শির উঁচু করে দাঁড়াবার রসদ পেয়েছে। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলবার সৎসাহস পেয়েছে। মানব জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পেয়েছে। বিদ্রোহী কবিতা কেবল কবির জীবনে চিরদিনের জন্য বিদ্রোহী মুকুট বয়ে আনেনি, বরং বিশ্বের সকল নির্যাতিত, নিপীড়িত,
মুক্তিকামী মানুষের জীবনে বয়ে এনেছে অপরিসীম শক্তি, সাহস, চেতনা, উদ্দীপনা এবং নবজীবনের স্বপ্ন। পরাধীন ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় কর্তৃক অব্যাহত ব্রিটিশ বিরোধিতা, অসহযোগিতা ও আন্দোলন সংগ্রামের অপরিহার্য ফলশ্রুতি হিসাবে ভারতীয় মুসলমানদের উপর নেমে আসে অত্যাচারের স্টিম রোলার। জেল জুলুম, নির্বাসন, হত্যাযজ্ঞ সহ অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের শিকার হয় স্বাধীনতাকামী মুসলিম সম্প্রদায়। অব্যবহিত পূর্ববর্তী সময়ে গোটা ভারতবর্ষে সিংহাসনে সমাসীন মুসলমানগণ রাতারাতি ছিন্নমূল ও সর্বহারায় পরিণত হয়ে গেল। কেবল স্বাধীনতা আন্দোলন করবার কারণে তাদের উপর নেমে এলো জুলুমের কালো রাত। উইলিয়াম হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থে এই অত্যাচার, নির্যাতন এবং রাষ্ট্রীয় বৈষম্যমূলক নীতির কিছুটা আভাস দিয়ে গেছেন। স্বাধীনতা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর মুসলিমদের অপরিসীম আত্মোৎসর্গের অম্লান গাথা ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা ভারত জুড়ে। ঢাকার বাহাদুর শাহ পার্ক কিংবা দূর আন্দামান দ্বীপপুঞ্জে আজও প্রাণ পাতলে শোনা যায় সেই সব বীর শহীদ মুজাহিদের আত্মবলিদানের কথা। 1857 সালের আজাদী আন্দোলনের বীর সৈনিক আল্লামা ফজলে হক খায়রাবাদীর কাপড়ের মধ্যে তিনি একটি বই লিখে গিয়েছিলেন 1857 সালের ইতিহাস নিয়ে। সেই বইটি হচ্ছে বইটি আরবিকে লেখা, তার বাংলা অনুবাদ হয়েছে 1857 আজাদী আন্দোলন। প্রথম অনুবাদ করেছিলেন মাওলানা মুহিউদ্দিন খান। সেটি 1857 সালের ইতিহাসের একটি প্রাথমিক দলিল। যারা সরাসরি সংগ্রামে ছিলেন তাদের মধ্যে একজনের লেখা। তিনি দিল্লির তখন চিফ জাস্টিস ছিলেন দিল্লির, তাকে নির্বাসনে দেওয়া হয় আন্দামানে। কিংবা আরেকজন লেখক মাওলানা মোহাম্মদ জাফর ধানেশ্বরী, তিনি লিখেছেন, যেটার বাংলা অনুবাদ কালা পানি, নির্বাসিতের আত্মকাহিনী। এই বই দুটো নমুনা হিসাবে কেবল দেখা যেতে পারে কি পরিমাণ জুলুম নির্যাতন হয়েছিল শুধু স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়ার কারণে মুসলমানদের উপরে। ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান, তাদের প্রতি ইংরেজ ও তাদের সহযোগীদের জুলুম নির্যাতন সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে এই বইগুলো থেকে। আর সাম্প্রতিক সময় আমরা মিস্টার শশী থারুরের কথা আমরা জানি, যে কংগ্রেসের যে এমপি, তিনি বেশ কিছু বই লিখেছেন। তার একটি বই হচ্ছে, আপনারা সবাই জানেন, যে এন এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। এই গ্রন্থ থেকে আমরা যে কিছু আমরা পাই তথ্যপাত্র, যে তিনি লিখেছেন যে মুসলিম শাসনামলে ভারতের মোট জিডিপি ছিল পৃথিবীর মোট জিডিপির শতকরা 23%। পৃথিবীর মোট জিডিপির 23% ছিল ভারতের জিডিপি, যা 190 বছরের ব্রিটিশ শাসন শোষণের পরে এসে দাঁড়িয়েছিল মাত্র 3 ভাগে। তাহলে গ্লোবাল পার্ট যেখানে ছিল 23, 190 বছরে সেটা নেমে হলো মাত্র 3%। কি পরিমাণে অত্যাচার, আমাদের সম্পদ শোষণ করে তারা শিল্প বিপ্লব করেছে তাদের দেশে। সুতরাং স্পষ্টতই প্রতীয়মান হয় যে ভারতে ব্রিটিশ শাসনের ফলে কেবল সম্প্রদায় হিসাবে মুসলমানগণ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হননি, বরং রাষ্ট্র হিসাবে ভারতের অসীমাহীন ক্ষতি হয়েছিল। আর সেই ক্ষতি কেবল অর্থনৈতিক নয়, বরং ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা সব দিক থেকে। ভারতের সম্পদ লুটপাট করে ব্রিটেনে পাচার করা, ক্ষমতাসীন ইংরেজ এবং তাদের পদলেহীদের মধ্যে সম্পদ ও রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা কুক্ষিগত করা, বিরোধী মতাবলম্বী তথা স্বাধীনতাকামীদের প্রতি অবর্ণনীয় জুলুম নির্যাতন চালানো ইত্যাদি তখনকার নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়ায়। ফলে গোটা ভারতবর্ষ শ্মশান বা গোরস্থানে পরিণত হয়। আমরা গরিব নতুন করিয়া তুলাই তাজমহল, কিংবা এই নবনবীনের গাহিয়া গান সজীবী করিব মহাশ্মশান। এই মহাশ্মশানকে সজীব করবার জন্য নজরুলের সংগ্রামটা ছিল। তো কাজী নজরুল ইসলাম জন্মের পর ভারতবর্ষের এই চিত্রটি দেখলেন। পরাধীনতার অন্ধকার, মানুষে মানুষে বৈষম্য, দুর্বলদের প্রতি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি তাকে ব্যথিত করে তোলে। ছোটবেলা থেকে নজরুলকে তা বিশেষভাবে ভাবিয়ে তোলে। শিশু নজরুলের কচি মনের হাহাকারের প্রমাণ মেলে তার লেটু জীবনের বিভিন্ন রচনার মধ্যে। অন্যায়ের বিরুদ্ধে তার বিদ্রোহের সুর ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে সেই সব সৃষ্টির মধ্যে। পরবর্তীতে ভরা যৌবনে রচিত বিদ্রোহী কবিতায় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তার আজন্ম লালিত চেতনার মহা বিস্ফোরণ ঘটেছে। বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে আনন্দবাজার পত্রিকা থেকে আমি একটু উদ্ধৃত করছি। সেখানে লেখা হয়েছে যে নলিনীকান্ত সরকার সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা বিজলির 1922 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি সংখ্যায় সেই দীর্ঘ কবিতা মানে বিদ্রোহী কবিতা প্রথম বেরোলো। বাজারে পড়া মাত্র উড়ে গেল। এত তাড়াতাড়ি যে কদিনের মাথায় ফের ছাপতে হলো বিজলির ওই সংখ্যা। একটা কবিতার জন্য পত্রিকা আবার ছাপতে হচ্ছে। সব মিলিয়ে 27,000 কপি। মাস দুয়েকের মধ্যে মোজাম্মেল হক সম্পাদিত মুসলিম ভারতের কার্তিক 1328 সংখ্যা বেরোলো। নির্ধারিত সময়ের 4 মাস পরে তাতেও রইল সেই কবিতা। তার আগেই প্রবাসীর মাঘ 1328 সংখ্যায় সেই কবিতার পুনর্মুদ্রণ হয়েছে। এখানে শেষ নয়, সাধনার বৈশাখ 1329 সংখ্যা,
ধূমকেতুর 22শে আগস্ট 1922 সংখ্যা কোথায় না ছাপা হলো সেই বিদ্রোহী কবিতা। ওই বছর পূজার মৌসুমে পুরনো কলেজ স্ট্রিট মার্কেটের আর্য পাবলিশিং হাউস থেকে অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত হলো সেই কবিতা। কমাস আগেই একজন সৈনিক পরিচয়ে যার শাটিল আরব কাগজে বেরিয়েছে, এই কবিতার বিপুল জনপ্রিয়তা তার নাম পাঠকের মুখে মুখে ছড়িয়ে দিল। ছাপাখানা আসার পর আর কোনো বাংলা কবিতার বরাতে এমন খাতির তালি জোটেনি, আনন্দবাজার লিখছে, বা অখ্যাতির ভাড়ার উপচে পড়েনি। আর কোন কবিতা দশকের পর দশক ধরে পরাক্রান্ত ব্রিটিশ শাসকের খাতায় বিপজ্জনক মার্কা পায়নি। সবচেয়ে বড় কথা, বাঙালি আর কোন কবিকে একটি কবিতার নামে ডাকিনি। কবিতার নামে তার নামকরণ হয়ে গেল বিদ্রোহী। নজরুলকে ডাকলো রেওয়াজি আবৃত্তিকার, কিংবা বাংলা সিনেমার ফটো মাস্তান প্রমোদ প্রধানের চোখে আজও ওই ঝাঁকড়া চুলের বাবরি জোয়ান এর প্রথম পরিচয় বিদ্রোহী কবিতা। কবি আর কবিতায় কাকা আজও বাংলা ভাষার চিরকালীন বেস্ট সেলার। সঞ্চিতার পাতা উল্টালে সবার আগে সেই কবিতাটি চোখ আটকায়। কোথাও না কোথাও থেকে গানে ভেসে আসে কাজী সব্যসাচীর দরাজ গলায় 1976 খ্রিস্টাব্দে রেকর্ড করা সেই কবিতার আবৃত্তি, বলবীর বলো চির উন্নত বমশীল। পৃথিবীতে যেসব কবিতা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেইগুলোর মধ্যে নিঃসন্দেহে বিদ্রোহী কবিতা প্রথম স্থান পাওয়ার দাবিদার। কবিতাটি মুদ্রিত হওয়ার পর কেউ কেউ অবশ্য এর গতি প্রকৃতি বুঝতে না পেরে, কিংবা নিজেদের সংকীর্ণতা বা পরশ্রী কাতরতার কারণে কিছু নেতিবাচক সমালোচনা করেছিলেন, যেগুলো অবশ্য হালে পানি পায়নি। বিদ্রোহী তার স্বকীয়তা নিয়ে সগৌরবে সাহিত্য অঙ্গনে বিরাজ করেছে এবং করতেই থাকবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, নজরুল তার অগ্নিবীণায় একদিন দীপক রাগে গেয়ে উঠেছিলেন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সৃজন, শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। সেই থেকে কবির নাম হয়ে গেল বিদ্রোহী। আজ পর্যন্ত গোলমাল মস্তিষ্ক লোকে কবিকে নাস্তিক, ঈশ্বরদ্রোহী বলে নিন্দা করতে কসুর করে না। যদিও কবি আজ নিন্দা প্রশংসার ঊর্ধ্বে, সত্যি কি নজরুল নাস্তিক? একদিন আল্লামা ডক্টর ইকবালও তো খোদার নামে নালিশ করেছিলেন। আমি বাংলা অনুবাদটা বলছি, মুখ থেকে মোর ফুটছে ভাষা আজি দারুণ মরমর দুঃখে, নালিশ আমার খোদার নামে ছাই পড়ুকে আমার মুখে। নজরুলও দুনিয়ার চারিদিকে জালিমের জুলুমে নরনারীর আর্তনাদ শুনে খেপে গিয়েছিলেন। তাই বিদ্রোহী কবিতাতে তিনি বলেছিলেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। শ্যামাপ্রসাদ চক্রবর্তী তিনি লিখেছেন, 39 বছর আগেকার একটা ঘটনা উজ্জ্বলত রূপে আজ চোখের সামনে ভেসে উঠছে। 1921 সাল মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হলো একটি কবিতা বিদ্রোহী। কবিতাটি অভিনব ভাবে, ভাষায় এবং ছন্দে। মাতৃমুক্তি সংগ্রামের অগ্রনায়ক বাংলা নতুন মন্ত্র পেল, নতুন আলো জ্বলে উঠল তার যাত্রাপথে। কাজী নজরুল ইসলাম বাংলার কাব্যলোকে সহসা দীপ্ত হৃদয়। কে এই অজ্ঞাত পরিচয় কবি? দেশ বিস্মিত। দেখতে দেখতে কয়েকখানা পত্রিকায় পুনর্মুদ্রিত হলো বিদ্রোহী। বাঙালির কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হতে লাগলো, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। মর্মে মর্মে আসন পাতা হয়ে গেল কবির উত্তম পুরুষে রচিত বিদ্রোহী কবিতার স্রষ্টা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। ওই একটি কবিতায় অসামান্য প্রতিষ্ঠা লাভ করলেন 23 বছরের তরুণ কাজী নজরুল ইসলাম। কবি বাইরন বলেছিলেন, আই woke up one morning and found myself famous। কিন্তু সে তার কবি জীবনের প্রায় মধ্য পর্বে বিশ্ব সাহিত্যের ইতিহাসে কবি নজরুলের সৌভাগ্য আর কারোর হয়নি। আবুল কালাম শামসুদ্দিন বলেছেন, বিশ্ব সাহিত্যের বিশেষ খবর রাখি না, কিন্তু বাংলা সাহিত্যে যে মানুষের সম্বন্ধে এত তীব্র সহানুভূতি, মানুষকে এত বড় করিয়া দেখিবার সৌভাগ্য আমাদের ঘটে নাই, তাহা দ্বিধাহীন চিত্তে বলিতে পারি। আত্মপীড়িতের উৎপীড়িতের মানব মনের বেদনাবোধ হইতেই কবির প্রাণে অভূতপূর্ব সহানুভূতির এই মন্দাকিনী ধারা প্রবাহিত হইয়াছে, যাহা পান করিয়া বিশ্ব মানব ধন্য হইতে পারে। মানবের প্রতি মানবের অত্যাচার দেখিয়া মানব প্রেমিক কবি বলিতেছেন, সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি, একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে বেদনা, সকলের বুকে ব্যথা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। স্পষ্ট উচ্চারণ, মানব জাতিকে এক এবং একাকার করে দেখা, একটি দেহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা মানব জাতি একটি দেহ, একটি দেহ। কারোর দেহে যদি কোথাও কোনো আঘাত লাগে, কোথাও যদি একটু কাটা ফুটে, তাতে তার সারা দেহ ব্যথায় ব্যথিত হয়। ঠিক এমনি ভাবে পৃথিবীর কোথাও যদি একটি মানুষের কষ্ট হয়, সেই ব্যথা যদি আমার হৃদয়ে না জাগে, তাহলে আমি মানব জাতির সদস্য না। এটা নবীজি বলেছেন। কাজী নজরুল ইসলাম ঠিক সেই কথারই
প্রতিফলন ঘটিয়েছেন বাংলা সাহিত্যে, যে সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে ব্যথা, একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে একজন মানুষকে যদি বিনা কারণে হত্যা করা হয় সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো। এই কথাটির প্রতিফলন হচ্ছে কাজী নজরুল ইসলামের সাহিত্যে। মানুষের এই অপমান সম্বন্ধে মানব জাতিকে সাবধান করিবার জন্য কবি অতঃপর বলিতেছেন, মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। বিশ্ব সাহিত্যে নজরুল ইসলামের ইহাই বাণী। একের অসম্মান যে নিখিল মানব জাতির লজ্জা, এই পরম সত্যই তাহার কাব্য সাধনা সর্বত্র ফুটিয়া উঠিয়াছে। তাই তিনি যত অত্যাচারী স্বার্থপর ভণ্ডদের বিরুদ্ধে খড়গ উত্তোলন করিয়াছেন। তাই তিনি বিদ্রোহী সাজিয়া সবল কণ্ঠে বলিতেছেন, আমি সেই দিন হব শান্ত, যবে পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। আবুল মনসুর আহমেদ লিখেছেন যে বাংলাদেশে ও বাংলা সাহিত্যে নজরুলের আবির্ভাব একটি বিপ্লবের অগ্রদূত হিসেবে। নজরুলের প্রবেশ ঝড়ের বেগে, সেই ঝড়ের মুখে তিনি সমস্ত উলট পালট করে দিয়ে গেছেন। আগুন ছড়িয়ে তিনি সমস্ত আবর্জনা স্তূপ পুড়িয়ে ছারখার করেছেন। নিজের আবির্ভাবের এই আকস্মিকতা এবং গতিবেগের এই উল্কা প্রকৃতিতে তিনি নিজেই বিস্মিত হয়ে নিজের নাম রেখেছিলেন ধূমকেতু। সাহিত্য ক্ষেত্র থেকে তার তিরুভাবের আকস্মিকতাকে তার আবির্ভাবের আকস্মিকতার সাথে যোগ করলে স্বীকার করতেই হবে তিনি এটা আগাম জেনেই নিজের নাম ধূমকেতু রেখেছিলেন। কিন্তু নজরুল ধূমকেতু ছিলেন না, তিনি ছিলেন একটা বিপ্লবের অগ্রদূত। এবং সেই বিপ্লব ছিল বাংলায় মুসলিম রেনেসা, মুসলমানের পুনর্জাগরণ। তার গান কবিতার ছত্রে ছত্রে অধপতিত কুসংস্কারাচ্ছন্ন হীনমন্য মুসলিম জাতির দুর্দশায় তার প্রাণের ব্যথা, অন্তরের জ্বালা আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ছে। প্রথম মহাযুদ্ধের আন্তর্জাতিক খনাখনি, বোমাবাজ, হিন্দু যুবকদের বেপরোয়া আত্মত্যাগ, খেলাফত ও অসহযোগ আন্দোলনের বিপুল বন্যা, বাংলার কৃষক আন্দোলন সব নজরুল নিজের চোখে দেখেছেন এবং অনেকটাতে সক্রিয় অংশগ্রহণ করেছেন। কাজেই এই সবেরই ছাপ তার লেখায় আছে এবং আগুনের হরফেই আছে। কিন্তু তার অসহিষ্ণুতার অগ্নিশিখা, তার সকল প্রলয় উল্লাস ছাপিয়ে যে হুঙ্কার আসমানে স্পর্শ করেছে সেটা ছিল তার মুসলিম জাগরণের হায়দারি হাত। এই হুঙ্কারে নজরুল সমস্ত জালিমের হৃদকম্প সৃষ্টি করেছেন এবং মুসলিমদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে দিয়ে গেছেন। খান মোহাম্মদ মঈনুদ্দিন লিখেছিলেন যে 1328 সালের কার্তিক সংখ্যা মুসলিম ভারতে নজরুলের বিখ্যাত দুটি কবিতা বিদ্রোহী এবং কামাল পাশা বের হয়। মনে আছে সেই দিন আমাদের তরুণ মনে কি আবেগ, কি উন্মাদনা জেগেছিল। সারা বাংলাদেশ যেন আনন্দে উত্তেজনায় হয়ে উঠেছিল চঞ্চল। পথে ঘাটে, চায়ের বৈঠকে, রেস্তোরাঁয় এই কবিতারই আলোচনা চলছিল। রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন গুরুগম্ভীর প্রবীণ সম্পাদক। তিনি অতি সাবধানে তার সম্পাদিত প্রবাসী পত্রিকার আভিজাত্য বাঁচিয়ে চলতেন। মুসলিম ভারত থেকে প্রবাসীতে তিনি বিদ্রোহী সংকলন করেন। এরপর যুদ্ধ ফেরত সৈনিক কবি বলে যাকে বাংলাদেশ জানত, তিনি সারা ভারতে খ্যাত হলেন বিদ্রোহী কবি বলে। শুধু ভাব সম্পদই নয়, বিদ্রোহী অতি অল্প সময়ে এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ এর নবপ্রবর্তিত ছন্দ। কবি আব্দুল কাদির যেমনটি বলেছেন যে তার বিদ্রোহী সমিল মুক্ত মাত্রা বৃত্ত ছন্দে রচিত বাংলা ভাষায় তিনি এই নতুন ছন্দের প্রবর্তক। দেবেন্দ্র মিত্র বলছেন যে নজরুল ইসলামের সাহিত্য জগতে প্রবেশ শুধু ঝড়ের বেগে, ঝড়ের মতো বললে খুব কম বলা হবে। একেবারে টাইফুনের প্রচন্ড বেগ নিয়ে তিনি সাহিত্যের সিংহদ্বার ভেঙে ঢুকেছিলেন। নজরুল ইসলামের বিদ্রোহের মন্ত্র তো না নয়, বরং হ্যাঁ। সর্বকালের সত্যিকারের সংস্কারক বিপ্লবীর মতো তার কণ্ঠের ভাঙবার ডাকটাই বেশি করে তাদের কানে বাজে কি সমাজে, রাষ্ট্রের জীবনে জরাজর্জর ভাঙাচোরার সঙ্গেই যারা আপোষ করে থাকে তাদের। মানুষের জীবন ও জগৎ সম্বন্ধে ধ্রুব ধারণার ভিত্তি বলিষ্ঠ ভাবে প্রতিষ্ঠা করেছেন বলেই সেই উৎক্ষেপে তার চারধারে ভেঙে ধসে পড়া কপটতা, অন্ধত্ব এবং মিথ্যার স্তূপ তাকে নিরর্থক ধ্বংসরূপতার চেহারা দিয়েছে। তার বিদ্রোহী কবিসত্তার যথার্থ পরিচয় যে ইঙ্গিতটুকু আমরা মাত্র পাই, সেটি আমরা শেষ দিকে, আমি এর আগেও রিপিট করেছি যে মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের মহামান্য রাষ্ট্রপতি এসেছিলেন। মহামান্য রাষ্ট্রপতি তিনি কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতার এই শেষ দিকের 4টি বাক্য দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেছিলেন। এই বাক্যগুলি বারবার আসে আমাদের সামনে যে মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গতিপান ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত। এর কোটি ছত্রে তারই পূর্ণ প্রকাশ দেখি সম্পূর্ণ ভিন্ন সুরের আরেকটি কবিতা গুচ্ছে। সেগুলোর মধ্যে তার ধ্রুব ধারণার ভিত্তির সন্ধান মেলে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ছুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ই সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। কিংবা মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ, বাইবেল চুম্বিছে মরি মরি। সদা জাগ্রত সবচেয়ে দীপ্ত প্রেরণার উৎস হলো শোষণহীন পীড়নহীন এক সমাজ আর সুস্থ বলিষ্ঠ মানবতা সম্বন্ধে গভীর এক প্রত্যাশা, আর তার জন্য ক্লান্তিহীন আপসহীন সংগ্রামের সংকল্প। এখানে তিনি সত্যিকারের বিদ্রোহী। নজরুলের সময়েই উদাত্ত কণ্ঠে আমরা শুনেছি, মুগ্ধ হয়েছি। ছন্দমিলের ভেলকিতে মুখের ভাষায় অন্তজ শব্দের নতুন বাঁধ ভাঙা প্লাবনে উতরুল হতে দেখেছি বাংলার কাব্যলোক। কিন্তু নজরুল ইসলামের আগে যথার্থ মাটির গন্ধ মাখা এমন অকুণ্ঠ স্বাভাবিকের স্বাদ আর কোথাও আমরা পেয়েছি কি? এই প্রশ্ন রেখেছিলেন প্রেমেন্দ্র মিত্র। তিনি আরো বলেছিলেন যে রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার তখন মধ্যাহ্ন দীপ্তি, দেশের যুবজনের মনে তার আসন পাকা। তারই মাঝে হঠাৎ আরেকটা তীব্র প্রবল তুফানের ঝাপটা কাব্যের রূপ নিয়ে তরুণ মনকে উদ্বেল করে তুলেছিল। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যা পাই তাই চূর্ণি। কবিতার ছন্দে ও ভাষায় একটি উত্তাল তরঙ্গ। কার কণ্ঠে ধ্বনিত এই প্রচন্ড কল্লোল? কিশোর জগতে একটা সাড়া পড়ে গিয়েছিল, জেগে উঠেছিল একটা রোমাঞ্চিত শিহরণ। অচিন্ত কুমার সেনগুপ্ত বলছেন, এ কে নতুন কবি, নির্জীব দেশের এ কার বীর্যবাণী। শুধু বাংলা সাহিত্যে নয়, সমগ্র দেশ নাড়া দিয়ে জেগে উঠল। এমনটি কোনোদিন শুনিনি, ভাবতেও পারিনি। যেন সমস্ত অনুপাতের বাইরে, যেন সমস্ত অঙ্কপাতেরও অতিরিক্ত গদগদ বিহবলের দেশে এ কে এলো প্রচন্ড বজ্রনাদ হয়ে। আলস্যে আচ্ছন্ন দেশ আরামে বিছানা ছেড়ে হঠাৎ উদ্দণ্ড মেরুদণ্ড হয়ে উঠে দাঁড়ালো। তবে এত কিছু বড় কেউ কেউ কিন্তু বিদ্রোহী কবিতা সমালোচনা করেছিলেন। তারা কারা আমরা তারা জানি, তারা কারা। তারা নজরুলের বৈরী পক্ষ। এটা সবসময় থাকবে। সত্যের বিপরীতে যেমন মিথ্যা থাকে, আলোর বিপরীতে যেমন অন্ধকার থাকে, সেটি তখনও ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। বুদ্ধদেব বসু বলছেন যে কৈশোরকালে আমিও জেনেছি রবীন্দ্রনাথের সম্মোহন, যা থেকে বেরোবার ইচ্ছাটাকেও অন্যায় মনে হতো, যেন রাজদ্রোহের সামিল। আর সত্যেন্দ্রনাথের তন্দ্রা ভরা নেশা, তার বেলোয়ারি আওয়াজের জাদু, তাও আমি জেনেছি। আর এই নিয়েই বছরের পর বছর কেটে গেল বাংলা কবিতার। আর অন্য কিছু চাইল না কেউ, অন্য কিছু সম্ভব বলেও ভাবতে পারল না, যতদিন না বিদ্রোহী কবিতার নিশা নড়িয়ে হই হই করে নজরুল ইসলাম এসে পৌঁছলেন। সেই প্রথম রবীন্দ্রনাথের মায়া জাল আমাদের ভাঙল। বুদ্ধদেব বসু আরো লিখছেন, বিদ্রোহী পড়লুম ছাপার অক্ষরে মাসিক পত্রে, মনে হলো এমন কবিতা কখনোই পড়িনি। অসহযোগ অগ্নিদীক্ষার পরে সমস্ত মনোপ্রাণ যা কামনা করেছিল, এ যেন তাই। দেশব্যাপী উদ্দীপনার এই যেন বাণী। কল্পতরু সেনগুপ্ত বলছেন যে একটি কবিতার দ্বারা যে কবিরা বিখ্যাত ও চিহ্নিত হয়েছেন, তাদের মধ্যে অগ্রগণ্য হলেন কাজী নজরুল ইসলাম। তার বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে যে আলোড়ন সৃষ্টি করেছিল, অভিনন্দন লাভ করেছিল এবং বিতর্ক সৃষ্টি করেছিল, অন্য কোনো কবির ক্ষেত্রে তেমন দেখা যায়নি। বিদ্রোহী কবিতা বাংলার যুব মানুষকে অনুপ্রাণিত করেছিল। তিনি আরো বলছেন যে পরাধীন দেশগুলোর মুক্তি সংগ্রামে স্বাধীনতার নতুন এক অর্থ হয়ে দাঁড়িয়েছিল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। আমি একটু সংক্ষেপে যাচ্ছি। আমি সাম্যবাদের উপর একটু কথা বলে আমি শেষ করে দিব। সেটা হলো নজরুলের যে সাম্যবাদ, এই সাম্যবাদ হচ্ছে সর্বব্যাপী, সর্বপ্লাবী। কারণ আমাদের থিওরিরও কিছু লিমিটেশন থাকে, কিন্তু নজরুলটা দিয়ে গেছেন সবার জন্য দিয়ে গেছেন। এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই কোনো খনিতা ভণ্ডামি। এটা অবশ্য নজরুল মানুষের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যে তিনি যা বিশ্বাস করতেন তিনি তাই লিখতেন, তাই বলতেন এবং তাই করতেন। কোনো কিছু পাশ কাটিয়ে মহাকাব্য রচনার কবি তিনি ছিলেন না। এবং তিনি সেই জন্য আমার কৈফিয়ত কবিতা তিনি বলেছেন যে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা বরং প্রার্থনা করো কেড়ে খাই যারা ৩৩ কোটির মুখের গ্রাস, আমার রক্ত লেখায় যেন লেখা হয় আদেশ সর্বনাশ। তো কাজী নজরুল ইসলাম যে সাম্যবাদটি তিনি ইন্ট্রোডিউস করে দিয়ে গেছেন আমাদের কাছে, সেটি কিন্তু তার কোনো চাপে দেওয়া বিষয় নেই, এটা তো সহজাত ছিল। তার উত্তরাধিকার সূত্রে তিনি সাম্যবাদী চেতনাটি তিনি গিয়েছিলেন, তার পারিবারিক সূত্রে, তার ধর্মীয় সূত্রে, তার যে আবহাওয়াটা ছিল সেটি হলো তার পুরো সাম্যবাদ। কারণ ইসলাম সেখানে হচ্ছে আমরা বলবো যে ইসলামের যে সাম্যবাদ, সেই সাম্যবাদটি তিনি আমাদের সামনে তুলে ধরে দিয়ে গেছেন। ফরিয়াদ কবিতার মধ্যে নজরুল লিখছেন যে রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে, এই দিবারাতি আকাশ বাতাস নহে একা কারু নহে।
এই ধরনের যাহা সম্বল, বাসে ভরা ফুল, রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি, সুধা সমজল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তার ফরমান। আল্লাহর ফরমান হচ্ছে সবকিছুর উপর সবার সমান অধিকার। সাদা আর কালোর মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি করার কোনো নৈতিক বা আইনগত অধিকার কারণ নেই। যেমনটি ফরিয়াদ কবিতে কাজী নজরুল ইসলাম বলছেন, শ্বেত কালো করিয়া সৃজিলে মানবে সে তো সাদ, আমরা যে কালো তুমি ভালো জানো, নহে তাহা অপরাধ। তুমি বলো নাই শুধু শ্বেত দ্বীপে যুগাইবে আলো রবি শশী দ্বীপে, সাদা রবে সবাকার ত্রুটি টিপে, এ নহে তব বিধান। কিন্তু বিধির বিধানকে পদদলিত করে অসাম্যের রাজত্ব কায়েমের মাধ্যমে গোটা পৃথিবীকে বিভীষিকাময় করে রেখেছে মানুষ নামধারী লোভী এবং ঈর্ষাতুর কতিপয় পাপাত্তা পাপিষ্ঠ। এরা কখনো রাজা, কখনো জমিদার, কখনো বা মহাজন সেজে অন্যের অধিকার অন্যায়ভাবে লুণ্ঠন করেন। নজরুলের কলমে তাই ফুটে উঠেছে এইভাবে, তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী, রসনা তাহার শ্যামল ধরাই করিয়াছে সাহারা গবি। মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সেজে করে পেশন কষিয়া, সেই পেশনে তারই আসন ধসিয়া রচিছে গুরস্থান। ভাইয়ের মুখের গ্রাস কেড়ে খেয়ে পীরের আখ্যা পান, ভাইয়ের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে সে পীর আখ্যা পেয়ে যাচ্ছে। এটা কি আল্লাহর বিধান? এটা স্রষ্টার বিধান? মোটেই না। এই অসাম্য, এই বৈষম্যটা দূর করবার জন্য কাজী নজরুল ইসলাম এসেছিলেন। মানুষে মানুষে যারা বৈষম্যের জগদ্দল পাথর সৃষ্টি করে যাচ্ছে, তাদের মূলোৎপাটন তো দূরের কথা, উল্টো তাদেরকে বীরের আখ্যা দেওয়া হয়। প্রকৃতির বিধানের সাথে এই জন্য এক নির্মম পরিহাস। কবি এই চিত্রটি এঁকেছেন এইভাবে, জনগণে যারা যোগ সম শুষে তারে মহাজন কয়, সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয়, মাটিতে যাদের ঠেকেনা চরণ মাটির মালিক তাহারাই হন, যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান, নীতি নব ছোড়া গড়িয়া কসাই বলে জ্ঞান বিজ্ঞান, বানায় অস্ত্র এই বোমা সেই বোমা, আর বলে যে এগুলা হলো বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান। নজরুল পরিষ্কার করে তুলে